নমস্কার। আজকে আমরা কর্কট রাশির জীবন সফর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্কট রাশির মানুষ যদি আপনি হন, ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখে আপনার জীবনের সাথে অবশ্যই কথাগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকে আমি বলবো কর্কট রাশির মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি বিভিন্ন বিষয়গুলো কেমনভাবে কাটতে পারে, অর্থাৎ এদের জীবনের বিভিন্ন বিষয়, সেই বিভিন্ন বিষয়গুলো জ্যোতিষশাস্ত্র মতে কিভাবে হয় বা কেমনভাবে হয়, এগুলোকে দেখে আপনি অনেকটা সতর্ক হতে পারেন, অনেকটা মিলিয়ে নিতে পারেন। অনুষ্ঠানটি কিন্তু আপনার বেশ মজারই লাগবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কর্কট রাশি মহারাশির চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি, কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি, কর্কট রাশি একটি বিপ্র বর্ণের রাশি। কর্কট রাশির মানুষরা সাধারণভাবে কর্কট রাশির অধিপতি দেবতা, যদি আমরা বলি অধিপতি দেবতা নয়, কর্কট রাশির জন্য সবথেকে শুভ যে দেবতা সেটা হলো শিবশম্ভু বা ভোলেনাথ মহাদেব। তাই কর্কট রাশির মানুষরা যদি বিভিন্ন সমস্যাতে শিবের পুজো করতে পারে, শিবকে প্রতিনিয়ত ভক্তির মাধ্যমে পুজো পাঠ যদি শিবের করতে পারে, তাহলে এরা অনেক বিপদ থেকে উদ্ধার পেতেই পারে। তবে আমাদের মূল বিষয়ে আমরা চলে আসি। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত রাশি। এই রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। পুনর্বসু সাধারণভাবে বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা সাধারণভাবে শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। বলা হয়ে থাকে কর্কট রাশির মধ্যে যদি কেউ পুষ্যা বা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাহলে তার উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যায়। তবে এই নক্ষত্রের মধ্যে জন্ম নিলে পারে ছোটোবেলাটা একটু স্ট্রাগলের হতে পারে। কর্কট রাশির মানুষরা চন্দ্র প্রভাবিত মানুষ, তাই এরা কিন্তু সরল মনের মানুষ হয়। তবে কর্কট রাশির মানুষের মধ্যে কিন্তু একটি গাম্ভীর্যপূর্ণ চেহারা এদের মধ্যে দেখতেই পাওয়া যায়। তবে এদের মনটা কিন্তু খুব সরল হয়, প্রচণ্ড পরিবার প্রেমী হয়, মানুষের জন্য প্রচুর উপকার করার চেষ্টা করে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা সুপরামর্শদাতাও হয়ে থাকে। সাধারণভাবে আমরা দেখতে পাই কর্কট রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক এবং এদের মধ্যে কিন্তু সবাইকে নিয়ে চলার একটা প্রতিভা রয়েছে, সাংগঠনিক ক্ষমতা কর্কট রাশির মধ্যে অবশ্যই রয়েছে। এবং এরা এই কর্কট রাশির ছেলে হোক বা মেয়ে হোক, বেশিরভাগ সময় এরা কিন্তু কর্মের সঙ্গে অ্যাটাচ হতে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষরা সাধারণভাবে আমরা দেখেছি যে কর্কট রাশির মানুষরা তার নিজের পরিবারের মানুষদেরকে প্রচুর ভালোবাসে, আবার পরিবারের মানুষজনদের সাথেই এদের কিন্তু ঝামেলা, বন্ডিং প্রবলেম, বাদ বিতর্কতা হতেই থাকে। কর্কট রাশির মানুষরা যে কোনো কাজের মধ্যে একটু কনফিউশনে বা দোনমনের মধ্যে অনেক সময় পড়ে যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা তো ঘোরাফেরা করতে প্রচুর ভালোবাসে। কর্কট রাশি একটি বিপ্রবর্ণের রাশি এবং এই রাশির মধ্যে পুনর্বসু এবং পুষ্যার মতো নক্ষত্র থাকার জন্য কর্কট রাশির মানুষরা কিন্তু অনেকটা স্পিরিচুয়াল মেন্টালিটিরও হয়ে থাকে। তবে ছোটোবেলায় অতটা বেশি স্পিরিচুয়ালিটি দেখতে না পেলেও একটু বয়স হয়ে যাবার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, ভক্তি, শ্রদ্ধা একটা জায়গা কিন্তু দেখতেই পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল করে এবং এদের বেশিরভাগ সময় কিন্তু ছোটোবেলাটা স্ট্রাগলের মধ্যেই কাটে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা পরিশ্রমী হয়, কর্কট রাশির মানুষ যারা হয় তারা বুদ্ধিমান হয়, কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু এদের ফ্ল্যাকচুয়েশন দেখতেই পাওয়া যায়, কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যায়, কিন্তু এরা কিন্তু ব্রিলিয়ান্ট মেন্টালিটির হয়ে থাকে। যদি এদেরকে ঠিক করে গাইড করা হয় তাহলে কিন্তু এরা অনেক ভালো জায়গায় যেতেই পারে। কর্কট রাশি, এই কর্কট রাশির কথা বলতে গেলে পারে আরেকটি কথা বলতেই হবে যে একজন কর্কট রাশির মানুষ বিশেষ করে 26, 27, 30, 32, 34 বছরের মধ্যে এদের ভাগ্যের ডেভেলপমেন্ট আসে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়।
কর্কট রাশির মানুষদের মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা, গা হাত পা ব্যথা, কোমরে যন্ত্রণার সমস্যা এবং মাঝে মধ্যে পেটের প্রবলেম, এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায়। বহু কর্কট রাশির মানুষদেরকে আমি চিনি যাদের কিন্তু সুগার বা মানে স্কিন রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে তারা কিন্তু পড়েছে। বহু মানে বেশিরভাগ সময় কর্কট রাশির মহিলাদের মধ্যে গাইনোকাল কিছু প্রবলেমও দেখতে পাওয়া যায়। এটি মোটামুটি একটা আবঝা আবঝা কর্কট রাশির স্বভাব। এবারে আমরা বলবো কর্কট রাশির অর্থভাগ্যই বা কেমন। কর্কট রাশির অর্থভাগ্য খুবই ভালো বলা যেতে পারে। ছোটবেলাটা একটু স্ট্রাগলের মধ্যে কাটলেও একটু বেশি বয়সে মোটামুটি 30-32 বছর থেকে কর্কট রাশি কিন্তু দুহাত ভরে অর্থ উপার্জন করতে পারে। অর্থ উপার্জন করার জন্য যে ট্যালেন্ট বা যে পড়াশোনা বা যে পরিশ্রম দরকার, সেইগুলো কিন্তু অবশ্যই করে কর্কট রাশির মানুষরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। কিন্তু এদের অধিকাংশ অর্থটাই কোনো না কোনো কারণে পরিবারের জন্য খরচ হয়ে যায়। কর্কট রাশির মানুষরা বলে যে দাদা আমি অর্থ তো উপার্জন করি, কিন্তু বহুবার আমি ভাবছি পয়সাটা জমাবো, কিন্তু কিছুতেই জমাতে পারছি না। অর্থাৎ কর্কট রাশির মানুষরা কিন্তু অনেকবার পয়সা জমাবার ইচ্ছা থাকলেও এরা কিন্তু বিভিন্ন কারণে সেই পয়সাটা খরচা করে ফেলতে হয়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড পরিবার প্রেমী, সবাইকেই নিয়ে এরা চলতে চায়, তবুও এদের নিজেদের পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে এদের বারংবার বন্ডিং প্রবলেম দেখতেই পাওয়া যায়। আসলে কর্কট রাশির যে সরল মনের মানুষ, যে পরিষ্কার প্রতিবাদী স্বচ্ছ মনের মানুষ, এরা কিন্তু এদের আত্মীয়রা না একটু জটিল বা কুটিল হয়ে যায় অনেক সময়, যেটাকে এরা খুব একটা পছন্দ করে না। এর জন্য এদের আত্মীয় স্বজনদের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম দেখতেই পাওয়া যায়। কর্কট রাশির মানুষদের ছোটোবেলায় এডুকেশন তো অবশ্যই ভালো হওয়ার কথা ছিল বা ভালো হওয়ার কথা, তবে বড় হলে পারে এদের কিন্তু পড়াশোনার ফ্ল্যাকচুয়েশন অনেক সময় আসে, সেটা 8 থেকে 12-এর মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই, আমি যেটাকে বলবো, এরা অনেক সময় বিভিন্ন ব্যবসার সঙ্গে বা সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্ট হতে পারে। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট। অনেক সময় আমরা দেখতে পাবো বিভিন্ন কর্কট রাশির মানুষ মিডিয়া সংক্রান্ত লাইন, নাচ গান বা বিভিন্ন কলাক্ষেত্রের সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়েছে বা যুক্ত হয়ে চলছে। যদি আমরা ভালো করে দেখি তাহলে কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ডই পরিশ্রমী। এরা সফলতাকে পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। এদের মধ্যে রয়েছে দুর্দান্ত চেষ্টা, কিন্তু মাঝে মধ্যে কর্কট রাশির মানুষেরা দিশেহারা হয়ে পড়ে। এদের পরিশ্রম, এদের বুদ্ধি, এদের সততা থাকা সত্ত্বেও কর্কট রাশির মানুষরা কোনো কোনো সময় কনফিউজড হয়ে পড়ে যে এগোবো তো আমি কী নিয়ে এগোবো, এইটাই এরা ডিসাইড করতে পারে না। আমরা বেশিরভাগ সময় দেখেছি কর্কট রাশির মানুষরা মোটামুটি 36 বছরের পরে নিজস্ব গাড়ি বা নিজস্ব বাড়ি হবার সংযোগ তৈরি হয়ে যায়। কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্যই খুব সুন্দর বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে থাকতে পারে, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, কর্কট রাশির যেই বাড়ির মধ্যেই রয়েছে সেই বাড়ির মধ্যে কিন্তু কিছু বাস্তুর প্রবলেম আসতে পারে। কর্কট রাশির মানুষরা প্রচণ্ড বন্ধুবান্ধব প্রিয়, এরা প্রচুর বন্ধুবান্ধব করে এবং এদের কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে এদের বেশ মিলমিশটাও রয়েছে, তবে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সংযোগ এটা কিন্তু অনেক সময় থাকে। এবং কর্কট রাশির ছেলে হোক বা মেয়ে, তার বিপরীত লিঙ্গের দ্বারা এই কর্কট রাশির মানুষরা কিন্তু ঠকে যেতে পারে বা সমস্যায় পড়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে, এই রকম বন্ধু করলে সতর্ক থাকতে হবে। কর্কট রাশির মানুষরা রোম্যান্টিক মানুষ হয় এবং প্রেমের পথের প্রতীকী হয়ে থাকে। এরা বারংবার প্রেমে পড়ে, একের অধিক প্রেম হবার সম্ভাবনাও কর্কট রাশির মধ্যে থাকে। অনেক সময় দেখতে পাওয়া গেছে কর্কট রাশির প্রথম প্রেমটি ঠিকঠাকভাবে টেকেনি, পরবর্তী সময় প্রেম করেছে সেটা হয়তো এগিয়েছে, এরকম ব্যাপার। তবে প্রেমের মধ্যে কিন্তু কর্কট রাশির মানুষরা যতটা রোম্যান্টিক, যতটা প্রেমের প্রতি এদের আস্থা রয়েছে, প্রেমের প্রথম দিকটা ভালো কাটলেও প্রেমের মধ্যে কিন্তু বারংবার বাদ বিতর্কতা বা ঝামেলা চলেই আসে। তাই প্রেম করবেন অবশ্যই করুন, কিন্তু একটু বুঝে শুনে করতেই হবে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু রাগী হয়, জেদি হয়, একটু স্পষ্টবাদী হয়েই থাকে এবং দেখা যায় প্রেমের মধ্যে স্পষ্ট কথা, প্রেমের মধ্যে মাঝে মধ্যে রাগ, জেদ,
এদের কিন্তু বাদ বিতর্কতা নিয়েই আসে। কর্কট রাশির মানুষরা খুবই প্রতিবাদী মানুষ হয়ে থাকে এবং এরা কিন্তু খুব স্বচ্ছ মানুষ হয়ে থাকে। এদের পার্টনাররা যদি এদের সামনে মিথ্যে কথা বলে বা এদেরকে ভুলভাল বোঝায়, তাহলে এরা কিন্তু সেটাকে বিলিভ করতে পারে না আর এবং প্রতিবাদ করে ফেলে। এবং আমরা দূর থেকে দেখি যে প্রেমের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঘটনাটাই ঘটে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় যে জীবনে বেশ কয়েকবার এরা কিছু লোনের মধ্যে ডুবে যেতে পারে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পেটের সমস্যায় অনেক সময় ভুগতে পারে। মহিলাদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, থাইরয়েড রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসতেই পারে। তো সেই দিকে কিন্তু সতর্ক থাকা উচিত। কর্কট রাশির মানুষরা যথেষ্ট যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এরা ভালো মোটামুটি। এদেরকে দেখতে সুন্দর হয়, এদের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে, তবুও যেন কর্কট রাশির মানুষরা মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যার মধ্যে পড়েই যায়। মাঝে মধ্যে এদের কিন্তু শরীরটা একটু কমজোর হয়ে পড়ে। তবে কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ডই এদের মানসিক জোর রয়েছে। এদের শরীরটা যদি খারাপ খারাপ বলে মনেও হচ্ছে, তবুও নিজের মানসিক জোর দিয়ে এরা কিন্তু অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টাই করে থাকে। কর্কট রাশির মানুষ যারা হয় এদের বিবাহিত জীবন কিন্তু একদম ভালো নয়। এটা স্পষ্টভাবেই বলছি যে কর্কট রাশির মানুষরা কিন্তু বিবাহিত জীবনে বেশিরভাগ সময় সমস্যার মধ্যে পড়ে যায়। আমি দেখেছি 100টা কর্কট রাশির মানুষ যদি বিবাহ করে থাকে তার মধ্যে 95টারই সমস্যা রয়েছে, 5টি হয়তো কোনো কারণে ভালো আছে। কর্কট রাশির মানুষদের তার পার্টনারের সঙ্গে বন্ডিং প্রবলেম, তার পার্টনারদের ব্যবহার এদেরকে বারংবার দুঃখ দেয়। এরা বিবাহিত জীবনে তার পার্টনারকে শাসন করার জন্য, পার্টনারের ভুলভ্রান্তি কথাবার্তা বলার জন্য মাঝে মধ্যেই চেল্লাচিল্লি করেই ফেলে। কর্কট রাশির মানুষ আসলে যেমন পার্টনার চেয়েছিল, একটি মেয়ে বা একটি ছেলে তার বিবাহিত জীবনের পার্টনারের জন্য একটি স্বপ্ন দেখে। তো কর্কট রাশির এই স্বপ্ন বেশিরভাগ সময় কিন্তু ভেঙে যায়, কারণ হচ্ছে যে এরা যেরকম পার্টনার চেয়েছিল সেরকম পার্টনার পায় না। তো যার ফলে কিন্তু এমন পার্টনার পায়, সেই পার্টনার কিন্তু এদেরকে ভুলভাল কথা বোঝায়, সেই পার্টনারের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা থাকে, সেই পার্টনারের মধ্যে ডমিনেটিং মেন্টালিটি দেখতে পাওয়া যায়, সেই পার্টনারের মধ্যে অলসতাও অনেক সময় দেখতে পাওয়া যায়, মুখে বড় বড় কথা কিন্তু আলটিমেটলি কিছু করতে পারছে না, এরকম অনেক সমস্যার মধ্যে পড়ে যায় কর্কট রাশি। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বারংবার মাঝে মধ্যেই 2-3 বছর অন্তর অন্তর দেখতে পাবো যে কোনো বড় সমস্যা এদেরকে এসে টেনশনের মধ্যে ফেলে দেয়। অধিকাংশ সময় দেখতেই পাওয়া যায় কর্কট রাশির মানুষরা কিন্তু জমি জায়গা সংক্রান্ত প্রবলেমের মধ্যে পড়ে। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষরা কিন্তু তার পরিবারের কোনো মানুষদেরকে নিয়ে সমস্যায় পড়ে যায়। সেই পরিবারের মানুষদের শারীরিক সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, কর্কট রাশির মানুষরা খুব পরিবার প্রেমী। তাহলে পরিবারের মানুষরা যদি সমস্যার মধ্যে পড়ে যায়, তাহলে কর্কট রাশির মানুষরাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। তো এরকম ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া যায়। আলটিমেটলি 35-40 বছরের পর থেকে কর্কট রাশির তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এবং কর্কট রাশির মানুষরা প্রচুর তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে। ভগবানের স্থানে যেতে, ভগবানের পূজা পাঠ করতে এরা প্রচুর ভালোবাসে এবং এদের মধ্যে রয়েছে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা। এরা দয়ালু হয়, দান ধ্যানের মধ্যেও থাকে কিন্তু অনেক সময়। বহু জায়গায় দেখেছি কর্কট রাশির মানুষরা কোনো স্পিরিচুয়াল লাইনের সঙ্গে কাজ করে। অনেক সময় কর্কট রাশির কিন্তু দেখতে পাওয়া যায় যে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের পিতার মৃত্যু হয়ে গেছে হয়তো, বা এদের পিতা কিন্তু হঠাৎ সমস্যার মধ্যে পড়তে পারে যদি এদের যখন 36 থেকে 46 বছর বয়স, এই সময়টার মধ্যে এদের পিতার কিন্তু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কর্কট রাশির মানুষরাও যথেষ্ট পরিশ্রমী, আমি প্রথম থেকেই বলছি, এবং এদের চেষ্টা, এদের পরিশ্রম এবং এদের যোগাযোগের মাধ্যমে এরা কিন্তু আলটিমেটলি কোনো ভালো কাজকর্মের সঙ্গে যুক্তই হতে পারে। এবং ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত না হলেও নিজের পরিশ্রম, নিজের বুদ্ধি এবং নিজের চেষ্টার মাধ্যমে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এবং সেটাকেই ভালো কাজকর্মের মধ্যে রূপান্তর করে নেয়। অর্থাৎ কর্মের সফলতা এদের কিন্তু আসে, তবে সেটা কিন্তু বেশিরভাগ সময় 32 বছরের পর থেকে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড সাহসী এবং বেশিরভাগ সময় কিন্তু এদের মধ্যে একটা আবেগী ব্যাপার বা একটা হঠকারী ব্যাপার দেখতেই পাওয়া যায়। এরা অনেক কাজের সঙ্গে যুক্ত হয় কিন্তু কিছুদিন কাজটা করার পর ছেড়েও দেয়, অনেক সময় এরকম দেখতে পাওয়া গেছে। বহু জায়গায় দেখতে পাওয়া যায় কর্কট রাশির আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কর্কট রাশির কাজের যোগাযোগ হয় বা সেখানে কাজ করলে কর্কট রাশির ডেভেলপমেন্ট আসতে পারে। আলটিমেটলি 32 বছরের পর থেকে কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনের স্ট্যাটাস চেঞ্জ করতে পারে, অর্থাৎ
প্রথম জীবনটা যে স্ট্রাগলের মধ্যে ছিল সেই স্ট্রাগলকে কাটিয়ে এরা কিন্তু একটি সুস্থ জীবন, সুন্দর জীবনের মধ্যে পৌঁছাতেই পারে কিন্তু 32 বছরের পর থেকে। তবে সুস্থ জীবন বা সুন্দর জীবনের দিকে যেতে গেলে পারে সঠিক চিন্তাভাবনা, সঠিকভাবে চেষ্টা এবং সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ যদি করতে পারা যায় তাহলে অবশ্যই যেতে পারে। কারণ যোগ আছে কিন্তু। কর্কট রাশির মানুষরা আমরা দেখেছি যে বারংবার এরা বলে যে দাদা আমি খরচা করবোই না এই মাসে আর, তবুও কোনো না কোনো কারণে এদের কিন্তু খরচা হয়ে যায়। কিছু কিছু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি যে হঠাৎ এদের জীবনে কিন্তু বিপদ আপদ আসতে পারে। বহু জায়গায় কর্কট রাশির মানুষদেরকে দেখেছি যে তাদের পরিবারের কোনো শারীরিক সমস্যার কারণে এদের অর্থ অনেকটাই ব্যয় হয়ে যায়। কর্কট রাশির মানুষদের কিন্তু মাঝে মধ্যেই ঘুমের প্রবলেম হতেও দেখতে পাওয়া যায়, তবে এটা কিন্তু 35 বছরের ওপর থেকে দেখতে পাওয়া যাবে। এই হলো কর্কট রাশির জীবন সফর। আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হয়ে থাকেন, অনুষ্ঠানটি শুনলেন, অনুষ্ঠানটি শুনে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। হতে পারে আমি ভুল, হতে পারে আমি অনেকটাই ঠিক, কী ভুল আমি নিজেই জানি না। তবে জ্যোতিষশাস্ত্র বলছে এরকমই হওয়ার কথা, বাদবাকিটা আপনি কমেন্টস করে জানাবেন। যাই হোক, পরের দিনকে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।